নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি পাঞ্জাবি ফিশ কারি রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কীভাবে দেখে নেওয়া যাক। প্রথমে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি, বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে নেব। তো দেখো, তেলটা যখন খুব ভালো মতো গরম হবে তখনই কিন্তু দেব। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ 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 আমার সঙ্গে থেকো। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল পুরো ভিডিওটা একটু লাইক দেখার, আর আমাকে আমার সঙ্গে থাকার, যেভাবে তোমরা আছো। তো তারপরে দেখো, আমি এইভাবে পেঁয়াজটাকে দিয়ে নিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করেই ভাজবো। আর আবারও বলছি, প্রত্যেক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যারা আমার রোজ সঙ্গে থাকো। পেঁয়াজটা দেখো আমার ভাজা প্রায় হয়ে এসছে। এই সময় আমি কোনো লবণ কিন্তু ব্যবহার করব না, কারণ এই পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে গেছে সেই সময় আমি একটা টমেটোকে দিয়ে নিলাম। লবণ এখন ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা দিয়ে আমি গ্রেভি বানাবো, সেহেতু লবণটা যদি এখন দিয়ে নিই তাহলে কিন্তু লবণের পরিমাণটা আমি বুঝতে পারবো না। ওই কারণে আমি কিন্তু লবণটা ব্যবহার করিনি। টমেটো আর পেঁয়াজটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে সেই সময় এটাকে আমি নামিয়ে নেব। ভাবছো তো এটা আবার কীরকম? একবার দেখো, একবার যদি বানিয়ে খাও না, এই রেসিপিটা বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা করবে। আমি এইভাবে চামচে করে টমেটো আর পেঁয়াজটা এই মিক্সিতে দিয়ে নিলাম। তারপরে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তবে এর মধ্যে ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তোমরা যদি শুকনো লঙ্কা ঝাল খেতে পছন্দ করো তাহলে এখানে 2টো শুকনো লঙ্কা বা যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে নিও, বা এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারো। তারপরে এই তাওয়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছিলাম, মাছগুলোকে দিয়ে নিলাম। তোমরা ভাবছো তো যে মাছগুলো ম্যারিনেট করা আমি তো দেখালাম না। হ্যাঁ, দেখাইনি। আসলে বলো তো, এই মাছগুলো না আমার আগের থেকেই ভাজা ফ্রিজে রাখা ছিল। মানে যে বলেইছি তোমাদের যে আমার ভাসুরের ক্যাটারিংয়ের বিজনেস আছে। তো যেহেতু যখন আর বাড়িতে যেহেতু কারোর বিজনেস আছে, তো যখন বিজনেসে মাছ বেড়ে যায় তখন সবাইকে বাড়িতে বাড়িতে দিয়ে দেয়। তো এইভাবে তখন আমরা রান্না করে নিই। তো সেই মাছই। তো এমন কিছু ব্যাপার না, তোমরা লবণ হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে ভেজে নিও। আমি একবার ভাজা মাছটাকে আরেকবার করে ভেজে তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখো, তাওয়ার মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে নেওয়ার পর এখানে জিরের ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে আদা যেহেতু দেবো তার জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে একটু হাফ চামচ মতো আদা আর পরিমাণ মতো রসুন দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেছে নিতে পারো। যেহেতু আমি আর আমার ছেলে এখন খাচ্ছি দিনের বেলাটা, ওর জন্য আমি 3 পিস মাছের ব্যবহার করলাম। তারপরে দেখো, খুব সুন্দরভাবে এই এই মাছটাকে রসুন আর আদাটাকে ভেজে নেব। যখন দেখবো একটু কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় আমি একটু জল দিয়ে দিলাম, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ এরপর তো আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব, তার জন্য আমি আগে ভাগে একটু জল দিয়ে নিলাম। তারপরে এই যে রেগুলার যে বাড়িতে মশলাগুলো পাওয়া যায়, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো এখানে ব্যবহার করছি না, কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তবে কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তাতে রঙটা খুব সুন্দর আসে। আর রঙ যত সুন্দর হয় দেখতেও তো কিন্তু লোভনীয় হয়। তারপরে দেখো, খুব সুন্দরভাবে এই মশলাগুলোকে দিয়ে নেওয়ার পর আরেকটু হলুদ দিয়ে নেব, কারণ হলুদের পরিমাণটা আমার কম মনে হচ্ছে তার জন্য। দিয়ে এরপর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে কষানোর পালা শুরু। মশলাটাকে এইভাবে কিন্তু কষাতে থাকবো। দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। কালারটা সুন্দর এলেই দেখতেও কত সুন্দর লাগছে। ব্যাস, এরপর ভাজা মাছগুলো এই মশলা কষানোতে দিয়ে নিলাম। তোমরাও কিন্তু মশলাটা অবশ্যই কষিয়ে নিয়ে তবেই মাছগুলোকে দিয়ে নেবে। তারপরে যে পেস্টটা ছিল আমার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই টমেটোর পেস্টটা, সেটাকে আমি এরপর দিয়ে নেব। যেহেতু টমেটো আর পেঁয়াজের পেস্টটা আগে থেকেই ভাজা ছিল, তাহলে কিন্তু এটাই খুব একটা কাঁচা গন্ধ তো বেরোবেই না, তো মশলাটাকে খুব একটা বেশি কষতে হবে না। আর যেহেতু আদা রসুন আগে থেকে কষা হয়ে গেছে তার জন্য। তারপরে দেখো, ওইটা মশলাটা দেওয়ার পর
মিক্সির যে পরিমাণে মশলা রেখেছিলো সেই পরিমাণের মশলাতে আমি একটু জল দিয়ে দিলাম। তারপরে সেই জলটাকে আমি গুলে এর মধ্যে দিয়ে দিলাম। যে যতটা পরিমাণে গ্রেভি রাখবে এই সময় কিন্তু সেই জলটা দিয়ে নেবে। তারপরে আস্তে আস্তে মশলাটাকে মাছের সাথে কষিয়ে নেবে। তাহলেই কিন্তু মানে এই মাছটা মানে রান্নাটা রেডি হয়ে যাবে। এই রান্নাটা অসম্ভব সুন্দর হয়। একবার যদি বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছা করবে। আমি আমার গ্রেভি যতটা রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণ আর ঝাল যে যেমন পরিমাণ মতো ব্যবহার করে নেবে। তারপরে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো যেহেতু একটু বড় ছিল তাই উল্টে পাল্টে দিয়েছি বারবার। তারপরে একটু গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। যখন দেখবো ওপর থেকে তেল ছেড়ে এসছে সেই সময় জানবো যে মশলার মানে পুরো কালারটা মানে যখন সুন্দর হয়ে আসবে, এরকম তেল ছেড়ে আসবে, তখনই জানবে যে রেডি হয়ে গেছে। এরপর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে এটাকে নামিয়ে দেবো। তোমরা যদি ধনেপাতা না দিতে চাও না দিতে পারো। আমি ধনেপাতাটা দিয়েছি, এটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে তার জন্য। তারপরে আর কি এরপর একটুখানি ধনেপাতাটা মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেবো। তাহলেই কিন্তু রেডি। এই দেখো মানে মশলা কিন্তু ভাবছো যে ধরে গেছে মাছটা, না একটুও ধরেনি। মাছটা যেহেতু অনেকটাই বড় না, তার জন্য তলায় গ্রেভিটা সরে গেছিলো। তো যাই হোক বাদ দাও। এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো। তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দর এটা দেখতে লাগছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না? এটা কিন্তু খেতেও ভালো হয়। ধন্যবাদ সকল বন্ধুদের আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকে এই পর্যন্ত।